আর বিজেপি চায় আপনার চোখে জল নেমে আসুক। আপনি বলুন, আপনার অধিকার, গ্রামের রাস্তা, মাথার উপরে পাকা বাড়ি, 100 দিনের কাজের টাকা, এই জনবিরোধী মোদী সরকার আর বিজেপি সরকার গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে। এখনো পর্যন্ত প্রায় 5-5.5 বছর হয়ে গেল, 10 পয়সা 100 দিনের বরাদ্দ টাকা এখনো ছাড়েনি বাংলায়। যাদের কাজ করিয়ে বকেয়া পাওনা আটকে রেখেছিল, আমরা দিল্লিতে গেছিলাম লড়াই করতে। এখানকার যিনি প্রার্থী হয়েছেন আমাদের দলের বীরবাহা হাসদা, আমার সাথে তিনিও ছিলেন। আমার এখনো মনে আছে, যখন আমরা কৃষি ভবনে বসে আছি, মন্ত্রী দেখা করছে না বলে প্রতিবাদ জানিয়ে মাটিতে মেঝেতে আমার ডান দিকে দোলা সেন আর বাঁ দিকে বীরবাহা হাসদা টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে চুলের মুঠি ধরে দিল্লি পুলিশ টেনে নিয়ে গেছিল। তারা আদিবাসী প্রেমের কথা বলে, তারা তপশিলি প্রেমের কথা বলে, যারা একটা মহিলাকে সম্মান দিতে পারে না। দিল্লি পুলিশ কার অধীনস্থ? অমিত শাহর অধীনস্থ। অমিত শাহ কে? নরেন্দ্র মোদীর সহকর্মী, বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। আজকে তার অধীনস্থ দিল্লি পুলিশ আদিবাসী জনজাতি প্রতিনিধিদের টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে চুলের মুঠি ধরে নিয়ে গেছে। তাদের বাংলার নেতারা বড় বড় ভাষণবাজি করে সংবাদ মাধ্যমের সামনে বলে, দেবনাথ হাসদা, বীরবাহা হাসদা এরা আমার জুতির তলায় থাকে। কে বলেছে? আমি বলিনি, বিরোধী দলনেতা বলেছে। কার নেতা? বিজেপির নেতা। এরা আমাদের অধিকার নিয়ে আমাদের উন্নয়নের কাজ করবে। বিজেপি ক্ষমতায় আসলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। আর তৃণমূল ক্ষমতায় থাকলে এখানে যে উন্নয়নের ডালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসছে, 2011 সালের আগে এই বিনপুর, জামমনি, ওদিকে সারেঙ্গা, রায়পুর, উপরে মানবাজার, বান্দোয়ান কি পরিস্থিতি ছিল? সকালে বিকেলে মানুষ বেরোতে পারতো না, পুলিশ স্টেশনে তালা লাগানো থাকতো, আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না, পরিকাঠামো বলে কিছু ছিল না, স্বাস্থ্য বলে কিছু ছিল না, শিক্ষা বলে কিছু ছিল না, জনমূলক পরিষেবা কর্মসূচি বলে কিছু ছিল না। রাজ্য সরকার থেকেও কার্যত নিষ্ক্রিয় ছিল। সেই জঙ্গল মহলে শান্তি প্রতিষ্ঠা করেছে আমাদের সরকার। আজকে বিজেপির নেতারা নির্বাচন ঘোষণা হলেই ডেলি প্যাসেঞ্জারি করে কখনো ঝাড়গ্রাম, কখনো পুরুলিয়া, কখনো পশ্চিম মেদিনীপুর, কখনো শালবনী, কখনো গড়বেতা, কখনো নয়াগ্রাম ডেলি প্যাসেঞ্জারি করছেন। 2011 সালের আগে কারোর টিকিটাও খুঁজে পাওয়া যায়নি। তখন লড়াই করেছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। আমাদের এটা মাথায় রাখতে হবে। আজ থেকে 6 দিন আগে আমাদের দলনেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, তার দলীয় কার্যালয় থেকে আমরা দলের ইস্তাহার প্রকাশ করেছি যে আগামী 5 বছর আমাদের সরকার কি কাজ করবে। আমরা 10টা প্রতিজ্ঞা করেছি। দিদি তার 10 প্রতিজ্ঞার কথা বলেছেন। মায়েরা ভালো করে শুনে রাখুন। বিজেপি আপনাদের ভয় দেখায় যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। দিদির প্রথম প্রতিজ্ঞা, তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবে তিনি কথা দিয়েছেন, আমাদের দল কথা দিয়েছে, প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ যে যতদিন মামাটি মানুষের সরকার থাকবে আপনি মাসের 1-2 তারিখে যেমন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, সারা জীবন পাবেন, কেউ আটকাতে পারবে না। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, আগামী দিন চতুর্থবার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে যত ঘর রয়েছে, যত বাড়ি রয়েছে, যত পরিবার রয়েছে, সবার বাড়িতে কেন্দ্র সরকার দিক আর না দিক, রাজ্য সরকার নিজের কোষাগার থেকে খরচা করে প্রত্যেকটা পরিবার আর বাড়ির জন্য নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আগামী 5 বছরের মধ্যে করবে। দ্বিতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা,
এখন আর হাসপাতাল অবধি যেতে হবে না। যেমন সেবাশ্রয় ক্যাম্পের কথা আপনারা শুনেছেন, মানুষের পাড়ায় পাড়ায় ক্যাম্প হয়েছে, ব্লক ভিত্তিক ক্যাম্প। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতি বছর মানুষের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে, দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প তৈরি করে। অর্থাৎ বিনপুরের ক্ষেত্রে বিনপুর 2 ব্লকে একটা ক্যাম্প, জামবনিতে একটা ক্যাম্প। যেখানে শহর আছে মিউনিসিপ্যালিটিতে আলাদা ক্যাম্প, গ্রামীণ ব্লকে আলাদা ক্যাম্প। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা আছেন, যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন নিবেদন করেছেন, সরকার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যেই বিনপুরে বীরবাহার হাত ধরে যত বর্ষিয়ান নাগরিকেরা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, সবাইকে বার্ধক্য ভাতা আমাদের মামাটি মানুষের সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে অ্যাকাউন্টে পৌঁছে দেবে। আর পঞ্চম প্রতিজ্ঞা 4টে শুনলেন তো? অনেকে বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন, ঘরের জন্য অ্যাপ্লাই করেছেন। গত 2 বছরে আমাদের সরকার 2 ধাপে, একবার 12 লক্ষ আর একবার 20 লক্ষ পরিবারকে নিজেদের বাড়ির ব্যবস্থা করে দিয়েছে, 1,20,000 টাকা করে তাদের হাতে তুলে দিয়ে। এর মধ্যে নরেন্দ্র মোদী সরকারের 10 পয়সার কোনো অবদান নেই, কোনো সাহায্য নেই, কোনো সহযোগিতা নেই। বাড়ির টাকা ভারতবর্ষের সাংসদের রীতি নীতি নিয়ম অনুযায়ী 60% টাকা দিতে হয় কেন্দ্র সরকারকে, 40% টাকা দিতে হয় রাজ্য সরকারকে। গত 5 বছর ধরে মোদী সরকার গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে। আর আমি ক্যামেরা রয়েছে আপনাদের সকলের সামনে বলছি, আমি যদি মিথ্যে কথা বলি, বিজেপির নেতাদের চ্যালেঞ্জ করব, সমাজ মাধ্যমে আমার কথা দেখছো, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করো, আমাকে জেলে ঢোকাও। কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কত ধানে কত চাল।